ইউরোপের কান্ট্রিগুলোতে এখন বর্তমানে অনেকেরই ভিসা রেজিস্ট্রেশন হচ্ছে। অনেকে একটা স্বপ্ন নিয়ে যায়, স্বপ্নটা এখানে ভেঙে পড়ে যায়। ইউরোপের এক একটা কান্ট্রির এক একটা রং, এক একটা কান্ট্রির এক একটা ধরন আছে। তো আসলে মূলত ইউরোপ সেনজেনও তো তারা ভিসা দেওয়ার জন্য বসে আছে। কেন ভিসা হয় না? আর কি কি কারণে আমাদের ডিপ্রেশন চলে আসে? যেমন ইউরোপের ভিতরে আমি যদি বলি, দুইটা ভাগ আমি সবসময় করি। বাংলাদেশের ভিতরে যে এম্বাসিগুলো আছে, বিশেষ করে আমাদের ব্যাচেলারের জন্য যেটা সবচেয়ে পপুলার, মাল্টা এবং হাঙ্গেরি। আপনারা জানেন, মাল্টাতে ভিসা রেশিও আমি 10% দিতে আমার কাছে খুব কষ্ট লাগে। ওদের ইস্টাবলিশড যে বিষয়টা, ওদের এটা স্টেবল অবস্থা তাদের কখনোই থাকে না। কখনো তো হয়তো ভিসা ভালো করে দিচ্ছে, আর কখনো তো এখন তারা 0% চলে আসতেছে। এই যে একটা প্রবলেম, আইএলটিএস থাকুক বা না থাকুক, নির্দিষ্ট কোনো আদর্শ ওদের আমার মনে হয় না। সাউথ কোরিয়া কাজ করে আমরা খুব মজা পাই। ভিসা হবেই না কেন, এটা আমরা মানে কোন জায়গাতে ফাইল আটকে যাবে আমরা বুঝি। টিএলপি এপিতে আটকে যায়। ইউনিভার্সিটি থেকে কোনো রকম যদি ইমিগ্রেশন ফাইল ঢুকতে পারে আর ডকুমেন্ট ঠিক থাকে, আপনার আমার মনে হয় না আপনার ভিসাটা না হবে। যদি আপনার ইমিগ্রেশন ট্র্যাকে আপনি ভিসা দেন, কিন্তু বাংলাদেশের এম্বাসি কেন্দ্রে হয়, সেখানেও আবার কিন্তু ওদের কোনো রুলস রেগুলেশন কিছুই বুঝি না, ভিসা রিজেক্ট হয়েই যায়। আইএলটিএস 8 থাকুক আর 7 থাকুক। যে কথাটা বলা, ইউরোপেও কোন মানে এই যে মাল্টার কথা আমি যেটা বলি, এটা কোনো সিস্টেমে না। আপনি যখন মাল্টা দিচ্ছেন, হয়তো আফটার ভিসা টিউশন, হয়তো আফটার ভিসা টিউশন বাংলাদেশের সরি ইউরোপের অনেক কান্ট্রি আছে যেগুলোতে আপনি আফটার ভিসা টিউশন দিতে পারবেন। গ্রিস আছে যেমন, স্লোভাকিয়াতেও অনেক সময় টিউশন ফি নাই, স্লোভানিয়া আছে। এরপর অনেক কান্ট্রি আছে যেগুলোতে টিউশন ফি নাই। যেমন জার্মান আছে। কথা হচ্ছে জার্মান তো লং প্রসেস, জার্মান লং প্রসেস হলেও ভিসা 100% থাকবে। আইএলটিএস ওদের 6 লাগে, 6.5 লাগে মাস্টার্সে, কিন্তু আপনি ভিসা 100% পাবেন এম্বাসি পর্যন্ত আপনি যেতে পারলে। এই জন্য প্রয়োজন সময়। আমি মনে করি যারা দীর্ঘমেয়াদী চিন্তা করে তারা তারা আগে তারা অনেক ভালো। হুটহাট করে চলে যাবে এখনই, দিন শেষে কোথাও যেতেও পারে না, তার টাকা লস যায় ঠিকই, ওই 2-1.5 বছর তো লাগে, তার লাগে। আমি চাই বুদ্ধিমানের কাজ, যারা এসএসসি কমপ্লিট করবে, যারা ইন্টার কমপ্লিট করতেছে, তারা এখন থেকে ইন্টার কমপ্লিট করার আগ থেকেই তার জন্য রেজিস্ট্রেশন করে রাখে জার্মানের জন্য, জার্মানি অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্টের জন্য। তাহলে আমার মনে হয় না যে একটা স্টুডেন্টের ভুল ডিসিশন হবে। তো যারা যারা ইউরোপের জন্য যেতে চান, তাদের কান্ট্রিগুলো এবং একটা এজেন্সির কাছে গিয়ে বলবেন আপনি আমাকে সকল কান্ট্রি নিয়ে আমাকে ব্রিফ দেন, এবং এমন এজেন্সির কাছে যান তারা মানে সকল কান্ট্রি নিয়ে তাদের কাজ আছে। তার কাছে আপনাকে কোনো একটা কান্ট্রিতে দেওয়ার কোনো প্রায়োরিটি দেওয়ার কোনো কারণ নাই। সে আপনার প্রোফাইল, আপনার সে সে প্রতিটা কান্ট্রি নিয়ে তার কাজ করে, প্রতিটা কান্ট্রিতে তার টাকা, তার ভিসা হলে টাকা, তখন তার মেন্টালিটি এমন থাকবে যে ভিসা হোক টাকা নেব। তার আপনি বুঝতে পারবেন সে কি চাচ্ছে। তার আর যদি আপনি জাস্ট মালটা নিয়ে কাজ করে কাছে যান, সে মালটা ছাড়া তার কোনো গতি নেই। সে আপনাকে ঘুরে ফিরে মোটিভেট করে মালটাতে, কেন আপনি এই জায়গায় যাবেন। যে হাঙ্গেরি নিয়ে কাজ করে, তার হাঙ্গেরিতে কোনো গতি নেই, সে ঘুরে ফিরে হাঙ্গেরিতে চলে আসবে। যে আপনার স্লোভাকে নিয়ে কাজ করে, সে শুধু ঘুরে ফিরে স্লোভাকিতে আসবে। আমি চাই আপনি তাদের কাছে যান যারা সিদ্ধহস্ত, প্রতিটা ডিপার্টমেন্ট তাদের কাজ করাটা খুবই সহজ এবং তাদের কাজ চলমান। তাহলে আপনি ওদের কাছে গেলে আপনার প্রোফাইলটা নিয়ে দাঁড়ালে তারা আপনাকে অবশ্যই অবশ্যই সুন্দর একটা পরামর্শ দিবে, সুন্দর একটা গাইডলাইন দিবে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।